আসসালামু আলাইকুম। সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর। এতদিন যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে কবে নবম পে স্কেল ঘোষণা করা হবে, তাদের জন্য মূলত আজকের এই ভিডিও। তবে ভিডিওর শুরুতে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর এরকম নতুন নতুন ভিডিও এর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। মহা সুখবর সকল সরকারি চাকরিজীবীদের জন্য। বিগত সরকার আমলে অনেক বছর পেরিয়ে গেলেও নবম পে স্কেল ঘোষণা করা হয়নি। তবে অনেক কল্পনার অবসান ঘটিয়ে বর্তমান সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার নবম পে স্কেল ঘোষণার বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় চলতি মাসে দাবিসমূহ অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করেছে। জাতীয় বেতন ও ভাতাদি আদেশ জারি করা এখন জরুরি হয়ে পড়েছে। 1973 সালের প্রথম পে স্কেল হতে চলতি পে স্কেল 2015 পর্যন্ত পর্যালোচনা করলে দেখা যায় 5 বছর পর পূর্বের পে স্কেলগুলো জারি করা হয়েছে, অথচ চলতি অর্থ বছর পর্যন্ত 8 বছরের বেশি চলমান থাকলেও বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় ও সরকারের সদচিন্তার অভাবে এখনও পর্যন্ত পে স্কেল বা নবম জাতীয় বেতন ভাতাদি আদেশ জারি করা হয়নি। প্রাথমিকভাবে স্বাধীন গণমাধ্যম কমিশন করার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভেবে দেখেছি। এর রূপরেখা কী হবে সেটা সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে ঠিক করব। নবম পে স্কেল এর বিষয়ে বৈষম্য বিরোধী চাকরিজীবীগণ 10টি গ্রেড সম্বলিত একটি প্রস্তাবিত বেতন কাঠামোর নমুনা দাখিল করেছেন। এখানে সর্বোচ্চ মূল বেতন রাখা হয়েছে 80,000 টাকা এবং সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে 17,000 টাকা। পে স্কেল কেন জারি করার সময় হয়েছে? দেশের বাজারে পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হয়েছে। চলতি বছর দেশের বাজারে মূল্যস্ফীতি 10.18 ছাড়িয়েছে। প্রতি বছর 5% হারে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়। সেই হিসেবে দেখা যায় প্রতি বছর যে হারে মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধি পায় সেই হারে বেতন বৃদ্ধি হয় না। তাই দ্রব্যমূল্যের সাথে বেতন ভাতাদি এখন সঙ্গতিপূর্ণ নয়। তাছাড়া চলতি বছর দ্রব্যমূল্য 50% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, তাই পে স্কেল জারি হওয়া অত্যাবশ্যক হয়ে পড়েছে। এখন প্রশ্ন হলো, এবছর কি পে স্কেল জারি করা হবে? দ্রব্যমূল্যের গতির সাথে বেতন ভাতাদি যদিও পেরে উঠছে না, তবুও সরকারি কর্মচারীদের আশা জাতীয় পে কমিশন গঠন করে একটি সুরাহা হবে। মহার্ঘ ভাতা যদি প্রদান করা না হয়, নিম্ন গ্রেডের কর্মচারীগণ ধার দেনায় ডুবে যাবে। তবে যে হারে দ্রব্যমূল্য বেড়ে চলেছে, গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধির ঘোষণা আসলে সরকারি কর্মচারীদের বেতন ভাতার উপর 50% মহার্ঘ ভাতার ঘোষণা আসতে পারে। সেটি পরিস্থিতির উপর নির্ভর করবে। এখনও পর্যন্ত নতুন সরকার ব্যয় সংকোচন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, তবে উপদেষ্টা মণ্ডলীর পক্ষে আভাস পাওয়া গেছে। তাই বলা যায় চলতি বছর সরকার থেকে কোনো একটি ঘোষণা আসতে পারে। তো নবম পে স্কেলের সম্ভাবনা কতটুকু? বৈষম্য বিরোধী আন্দোলনের অগ্রগতির কী হচ্ছে? নবম জাতীয় পে স্কেল ঘোষণা পূর্বের ন্যায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যায় সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের টিপটপ ভাতা প্রদান, 100% পেনশন পুনর্বহাল, পেনশন গ্র্যাচুইটির হার 1:500 টাকা নির্ধারণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবেদন করেছেন। দাবিসমূহ নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনের অনুলিপি জনপ্রশাসন মন্ত্রণালয় হতে অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। বার্ষিক ইনক্রিমেন্ট কি 10% হওয়া উচিত নয়? সরকারি কর্মচারীগণ জাতীয় পে স্কেল মোতাবেক বার্ষিক প্রায় 5% ইনক্রিমেন্ট পেয়ে থাকেন। জাতীয় বেতন স্কেল 2015 বেতন বৃদ্ধির ধাপগুলো সেভাবে সাজানো হয়েছে। মোট কথা, বাজারে মূল্যস্ফীতির সাথে বেতন বৃদ্ধির সমন্বয় হচ্ছে না। গত 7 বছরে 40% বেতন বৃদ্ধি হলেও মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে 100 থেকে 100%। এমত অবস্থায় দ্রব্যমূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার মান বৃদ্ধির ফলে নতুন পে কমিশন গঠনের মাধ্যমে নবম পে স্কেল ঘোষণা সহ অন্যান্য বৈষম্য দূর করার পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। নতুন পে স্কেল কবে হবে? নতুন পে স্কেল 2024 আপাত দৃষ্টিতে হতে পারে বলে মনে হচ্ছে। সরকারের আলোচনা ও দৃষ্টিভঙ্গি এমনটি ইঙ্গিত দিচ্ছে। তাই নতুন পে স্কেল 2024 না বলে 2025 বলাই শ্রেয়। 1973 সাল হতে পে স্কেল পর্যালোচনা করলে দেখা যায় 2020 সালেই পে স্কেল ঘোষণা করা উচিত ছিল, কিন্তু করোনা পরিস্থিতি অন্যান্য বিষয়াদি বিবেচনা করে পে স্কেল ঘোষণা করেননি সরকার।
পে স্কেল ঘোষণা করা হলেও কিছু সময় নিয়ে সে কাজ সম্পন্ন করবে বলে সরকার মনে হচ্ছে। তবে মহার্ঘ ভাতা ছাড়া সরকারি কর্মচারীদের জীবন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাজেহাল। মূল্যস্ফীতি বিবেচনায় পে কমিশন গঠনের জন্য অর্থ মন্ত্রণালয়ের তাগিদপত্র প্রেরণ করা হয়েছে ইতোমধ্যে। অষ্টম জাতীয় পে কমিশনের অনেক অসঙ্গতি এবং বৈষম্য রয়েছে। এই সকল বৈষম্য ও অসঙ্গতি দূর করার জন্য বাংলাদেশ সরকার 2017 সালে একটি কমিটি গঠন করে দেয়। অসঙ্গতি ও বৈষম্যগুলো খতিয়ে দেখে প্রতিবেদন দাখিলের নির্দেশনা প্রদান করেন। অষ্টম জাতীয় পে কমিশনের অনেক অসঙ্গতি এবং বৈষম্য রয়েছে। এই সকল অসঙ্গতি এবং বৈষম্য দূর করার জন্য বাংলাদেশ সরকার 2017 সালে একটি কমিটি গঠন করে দেওয়া অসঙ্গতি বৈষম্যগুলো খতিয়ে দেখে প্রতিবেদন দাখিল নির্দেশনা প্রদান করেন। জাতীয় পে স্কেল বেতন স্কেল 2015 ঘোষণার সময় স্থায়ী পে কমিশন গঠনের প্রস্তাব থাকলেও সেটি কার্যকর করা হয়নি। কর্মচারীগণ দীর্ঘদিন ধরে 5 দফা দাবি পূরণের পাশাপাশি নবম স্থায়ী পে কমিশন গঠনের দাবি নিয়ে আন্দোলন করে আসছে। নবম পে কমিশন গঠন পে স্কেল বাস্তবায়নের আগে অন্তর্বর্তীকালীন সময় 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য 50% মহার্ঘ ভাতা সহ 7 দফা দাবি জানিয়েছে 11 থেকে 20 গ্রেড সরকারি চাকরিজীবী ফর্ম। নবম পে স্কেল নিয়ে বেসিক দাবিসমূহ কি? গ্রেড সংখ্যা কমিয়ে নেওয়া সহ বেশ কিছু দাবি রয়েছে। সংগঠনগুলো বিদ্যমান বেতন কাঠামোতে 20টি গ্রেডকে 10টি গ্রেডে রূপান্তর, অন্তর্বর্তী ব্যবস্থায় 50% মহার্ঘ ভাতা প্রদান, সচিবালয়ের মতো সমকাজে সমমর্যাদা পদবি পরিবর্তন ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে, টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, পূর্বের মতো শতভাগ পেনশন প্রদান সহ পেনশন গ্র্যাচুইটির হার 1 টাকায় 500 টাকা নির্ধারণ করতে হবে, বার্ষিক ইনক্রিমেন্ট মূল বেতনের 20% প্রদান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ন্যায্য মূল্যে মানসম্মত রেশন প্রদান, পাহাড়ি ও পর্যটন ও দুর্যোগ ভাতা প্রদান ইত্যাদি করতে হবে। বর্তমান সরকার কি পজিটিভ রেসপন্স করবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, বিষয়টি তথ্য সম্প্রচার উপদেষ্টার বক্তব্যে পরিষ্কার হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভবিষ্যৎ বেতন ভাতা নির্ধারণে পে কমিশন বা পে সার্ভিস কমিশন গঠনে অর্থ মন্ত্রণালয়ের 11 থেকে 20 গ্রেড সরকারি চাকরিজীবী ফর্ম পত্র দিয়েছেন। সরকারি কর্মচারীদের 11 থেকে 20 গ্রেডের আন্দোলনের ফলে সরকারি চাকরিদের বেতন কাঠামোর বৈষম্য নিরসনের উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি কর্মচারীগণ বারবার 50% মহার্ঘ ভাতা চেয়ে আন্দোলন করছেন। অতীত ইতিহাস বলছে সর্বোচ্চ 20% মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠান সমূহের সকল কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাদের মূল বেতনের 20% হারে মাসিক সর্বনিম্ন 1500 টাকা এবং সর্বোচ্চ 6000 টাকা মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নতুন পে স্কেল কেন এত জরুরি? দ্রব্যমূল্য এত বেশি বাড়ছে যে কর্মচারীদের যে বেতন ভাতা তা দিয়ে মাস পাড়ি দেওয়া অসম্ভব হয়ে পড়েছে। সাধারণত প্রতি বছরই কর্মচারীদের বেতন বনাম দ্রব্যমূল্য যখন অসহনীয় হয় ঠিক তখনই নতুন পে স্কেল ঘোষণা করা হয়। তাছাড়া পূর্বে পে স্কেল ঘোষণার সময় পর্যালোচনা করলে দেখা যায় প্রায় 5 বছর পর পে স্কেল ঘোষণা করা হয়েছে। সেদিক থেকে বিবেচনা করলে দেখা যায় বাংলাদেশের দ্রব্যমূল্য বনাম কর্মচারীদের বেতন ভাতা অসহনীয় মাত্রায় পৌঁছে যাচ্ছে। সচিবালয়ে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাদের পদনাম পরিবর্তন, পেশাগত বৈষম্য দূর করা, বেতন কমিশন গঠন সহ দীর্ঘদিনের ক্ষোভ হতাশা নিরসনের জন্য 9 দফা দাবি জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এতে বলা হয়েছে সচিবালয়ে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাদের পদনাম পরিবর্তন, পেশাগত বৈষম্য দূর করা, বেতন কমিশন গঠন সহ দীর্ঘদিনের ক্ষোভ হতাশা নিরসনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিবের কাছে আবেদন জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী ও নেতৃবৃন্দ। একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি চাকরিতে নিজেদের বিকশিত করার জন্য দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দাবি দেওয়া যথাযথ কর্তৃপক্ষ বরাবর উপস্থাপন করা হলেও আজও কোনো দাবি বাস্তবায়ন করা হয়নি। উচ্চতর পদ সৃষ্টি, পদ সংরক্ষণ, পদোন্নতির ক্ষেত্রে অহেতুক জরুরি সৃষ্টি, টাইম স্কেল সিলেকশন গ্রেড সংকুচিতকরণ, 50% পেনশন প্রদান, বাস্তবতার আলোকে পদনাম পরিবর্তন ইত্যাদি বিষয়ে কর্মচারীদের মাঝে দীর্ঘদিনের ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। শুধু তাই নয়, জাতীয় পে কমিশন 2015 ঘোষিত হওয়ার পর আজ অবধি বেতন কমিশন গঠন করা হয়নি। বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ সকল দ্রব্যের মূল্য ক্রমাগতভাবে আকাশচুম্বী ও কয়েক গুণ বৃদ্ধি পাওয়ায় কর্মচারীদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা পরিবার পরিজন সহ জীবিকা নির্বাহে আর্থিক সংকটে মানবতার জীবনযাপন করছে। এছাড়া বিগত 15 থেকে 16 বছর যাবৎ কর্মচারীদের পেশাগত দাবি বাস্তবায়ন না হওয়ায় কর্মচারীরা প্রশাসনিক এবং পারিবারিক ও সামাজিক বৈষম্যের সম্মুখীন হয়েছে। এজন্য সংগঠনটির নেতৃবৃন্দ অনতিবিলম্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে
9 দফা দাবি সিনিয়র সচিবের কাছে দিয়েছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে সচিবালয় কর্মরত নন ক্যাডারের 370টি পদ সৃষ্টি সহ প্রশাসনিক ব্যক্তিগত কর্মকর্তাদের পদবি, উপসহকারী সচিব নামকরণ, গ্রেড 11 থেকে 16 কর্মচারীদের 4টি পদকে অতিরিক্ত উপসহকারী সচিব, গ্রেড 17 থেকে 20 গ্রেডের 4টি পদকে সচিবালয়ের সহকারী হিসেবে নামকরণ, জাতীয় নবম পে কমিশন গঠন, পূর্বের ন্যায় টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো সচিবালয়ের সকল কর্মচারীদের অবিলম্বে 20% টিপটপ ভাতা প্রদান, শতভাগ পেনশন অবিলম্বে পুনর্বহাল, পেনশন গ্র্যাজুয়েটের হার 1:500 টাকা অবিলম্বে নির্ধারণ এবং সচিবালয়ে সকল শ্রেণীর ব্লক পদ বিলুপ্ত করে সমপদ নাম ও মর্যাদা ও বেতন গ্রেড পদে অন্তর্ভুক্ত করা। এসব দায় বাস্তবায়ন কার্যকর করার লক্ষ্যে সচিবালয়ের প্রতিটি মন্ত্রণালয় বিভাগ থেকে একজন করে সমন্বয়কের মাধ্যমে পদনাম পরিবর্তন ও নবম পে কমিশন অবিলম্বে গঠন করার জন্য জোরালো পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। তো সার্বিক দিক বিবেচনা বা পর্যালোচনা করে বোঝা যায় যে বর্তমান যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং 2015 সালের পরে দীর্ঘ যে সময়টা জাতীয় পে স্কেল ঘোষণা করা হয়নি, এজন্য এই 2024-এর শেষের দিকে অথবা 2025-এর প্রথম দিকে পে স্কেল বা পে কমিশন গঠন করে পে স্কেল ঘোষণা করা অতীব জরুরি হয়ে পড়েছে। তো এটি ছিল আজকের আলোচনার মূল বিষয়বস্তু। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।